জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট থেকে বাতিল ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল সহ 6 দফা দাবিতে তেজগাঁও সাত রাস্তা অবরোধ করেছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সহ কয়েকটি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সেখান থেকে সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী স্বপন। কি দেখছেন বর্তমান অবস্থা? তেজগাঁও সাত রাস্তায় এখনো অবরোধ চলছে কিনা? পুরো ঢাকায় জাম লেগে গেছে, যানজটে অতিষ্ঠ নগরী, জানাবেন বিস্তারিত। না, তাদের এই 6 দফার দাবির বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা বা সচিব পর্যায়ের কেউ বা মন্ত্রণালয়ের কেউ যদি তাদের আশ্বাস না দেওয়া পর্যন্ত তারা কিন্তু এই সড়ক অবরোধ ছাড়বে না। তারা বলছেন যে যেহেতু এর আগেও অর্থাৎ তাদের এই 6 দফার দাবির আন্দোলন এই সরকার পতনের আগে থেকেই চলে আসছে, তারা বলছেন যে এর আগেও আমাদেরকে বিভিন্নভাবে আশ্বাস দেওয়া হলেও আসলে কার্যত কোনো পদক্ষেপ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি। এর কারণেই আসলে তারা এই আন্দোলন করছেন। তারা দাবি করছেন যে এই আন্দোলন চলাকালীন সময়ে তাদের উপরে হামলাও করা হয়েছে এবং পলিটেকনিক ইনস্টিটিউটের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে এবং এই শিক্ষার্থীদের যারা আহত করেছেন তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় আনারও দাবি জানিয়েছেন। পাশাপাশি যে কয়েকটি দাবির কথা তারা বলছেন, যেমন এর মধ্যে রয়েছে যে ডিপ্লোমা 10ম গ্রেডে যে নিয়োগ, অর্থাৎ ডিপ্লোমার যারা শিক্ষার্থী রয়েছে তাদের সরাসরি 10ম গ্রেডেরই নিয়োগের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি ডিপ্লোমার যে পরিচালনা পরিষদ রয়েছে অর্থাৎ ঊর্ধ্বতন যারা রয়েছেন তাদেরকে আসলে কারিগরি ব্যক্তিত্বই হতে হবে, এমনটি তারা দাবি জানিয়েছেন। এছাড়াও আরও 4টি দফা তাদের রয়েছে। এখন পর্যন্ত শিক্ষার্থীরা বসে দাঁড়িয়ে এখানে অবস্থান কর্মসূচি পালন করছে, যদিও সেই সকাল 10:30 থেকে এখান দিয়ে যান চলাচল একেবারে বন্ধ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আশেপাশে কিন্তু পুলিশের যে সকল ইউনিট রয়েছে তারাও কিন্তু অবস্থান নিয়েছেন। তো শিক্ষার্থীদের সর্বশেষ যেটা দাবি, কিছুক্ষণ আগেই তারা আমাদেরকে ব্রিফ করে যেটি জানালেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে আসলে কোনো ধরনের আশ্বাস বা এই দাবি বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধরনের আশ্বাস তারা না পাবেন ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। শুধু এখানেই নয়, তারা যেটি বললেন যে বাংলাদেশের অন্যান্য যে পলিটেকনিক ইনস্টিটিউশনগুলো রয়েছে সেখানেও কিন্তু এই একই দাবিতে, অর্থাৎ তারা যে 6 দফার দাবি বলছেন এই একই দাবিতে তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি বাস্তবায়নের কোনো আশ্বাস তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে না পাবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে, এমনটি তারা ঘোষণা দিয়েছেন। তো আকাশ, এই ছিল আমার কাছে এই পলিটেকনিক শিক্ষার্থীদের যে আন্দোলন সেটি নিয়ে সাত রাস্তা থেকে সবশেষ অবস্থা।